কৃষ্ণ, কি ভাবছো তুমি? আমাদেরও বলো, এভাবে চুপ করে থেকো না। এইবার কোনটা উচিত বা অনুচিত তার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন, রাধা। এত শীঘ্রতা নেওয়া সম্ভব নয়। এই সিদ্ধান্ত নিতে সময় লাগবে। অর্থাৎ এ তো সবে আরম্ভ, রাধা। এখনো খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে। তারপর খুব বড় একজন ব্যক্তিত্ব আসবেন, নিজের মতামত প্রকাশ করবেন। তারপর বোঝা যাবে যে যা কিছু হয়েছে তা উচিত নাকি অনুচিত, পাপ হয়েছে নাকি পুণ্য, ধর্ম ছিল নাকি অধর্ম। দেখলে তো কি করলাম আমি, কত মানুষের কল্যাণ। কিন্তু দাদা, আপনি যে এইসব করছেন সেটা কি উচিত হচ্ছে? উচিত অনুচিতের কোনো পরিভাষা হয় না, সবটাই আপেক্ষিক। কারোর কাছে সূর্যোদয় হলো উচিত, কারণ তিনি প্রকাশ দেন, আর নিশাচরদের কাছে সূর্যোদয় হলো অনুচিত, কারণ তারা সেটা ভয় পান। ব্রাহ্মণদের পাখণ্ডতা দূর করছি আমরা। যুবক ব্যক্তিদের ব্রহ্মচর্যের মায়া জালে ফাঁসিয়ে সন্ন্যাসী করে রাখেন চিরজীবন। আমরা ওদের এই মায়াজাল থেকে মুক্ত করছি, আর তার সাথে নির্ধন কন্যাদের জন্য সুযোগ্য পাত্র খুঁজে দিচ্ছি। ত্রাহিমাম, ঋষি দুর্বাসা, রক্ষা করুন, রক্ষা করুন। আরে শান্ত হন। চোখ খুলুন ব্রাহ্মণদের দুঃখ নিবারক। ব্রাহ্মণ সম্প্রদায়ের আপনাকে প্রয়োজন। আমার তপস্যাকে ভঙ্গ করলো, বলো অভিসম্পাদ দেব। আপনার দেওয়া অভিশাপ মাথা পেতে নেব, কিন্তু আপনি ব্রাহ্মণদের উদ্ধার করুন। উদ্ধার? এমনকি সংকট এসেছে ব্রাহ্মণদের উপর। কিন্তু যদি ঋষিমুনিদের শিষ্যরা না বাঁচেন তাহলে সাধুদের সংখ্যা তো অনেক কমে যাবে দাদা। এটাই তো আমি করতে চাইছি ডিম্বক। এটা ভুলে যেও না যে আমরা হলাম অসুর, আর ওই ঋষিদের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকা উচিত। যতদিন পর্যন্ত এই ব্রাহ্মণরা যজ্ঞ পুজো করতে থাকবে, ততদিন পর্যন্ত ঈশ্বর এনাদের প্রতি প্রসন্ন থাকবেন। এদের এই পুজো অর্চনা সব বন্ধ করে দিতে হবে। দেবতাদের প্রসন্ন করার জন্য শুধুমাত্র অসুররাই অবশিষ্ট থাকবেন, এবং দেবতাদের আশীর্বাদ শুধুমাত্র আমরাই লাভ করব। ঠিক যেমন আমাদের উপর মহাদেবের আশীর্বাদ আছে, অসুর রাজ্যের উত্থানের সময় আসতে চলেছে ডিম্বক। তপস্বীদের শক্তি হলো তাদের ব্রহ্মচর্য, তা ভঙ্গ করে ও তপস্বীদের দুর্বল করতে চাইছে। আপনার কাছে এই শক্তি আছে গুরুদেব, কিছু করুন। কঠিন ব্যাপার। ওদের অনুচিত বলে প্রমাণ করতে পারবো না, কারণ বিবাহ করানো অনুচিত কার্য নয়। আমায় ওদের সাথে কথা বলতে হবে। আজ আমরা অনেক সংখ্যক সাধুদের বিবাহ করিয়েছি ডিম্বক। বন্ধ করো এই উৎসব। ঋষি দুর্বাসা, আপনি হলেন উচ্চ স্তরের সাধু। আপনি তো জানেন যে আমাদের এখানে কোনো ঋষিকে স্বাগত জানানো হয় না। স্বাগত বা অভ্যর্থনা পাওয়ার জন্য এখানে আসিনি আমি, শুধু তোমাদের বোঝাতে এসেছি যে যা কিছু ঘটনা ঘটাচ্ছ তা সাধু সম্প্রদায়ের উপর অত্যাচার। দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমাদের মনে হয় যে আপনারা যে যজ্ঞ পুজো এসব করেন তা অসুর সম্প্রদায়ের জন্য অনুচিত। সেই জন্য আমরা যা করছি ঠিক করছি। ব্রহ্মচর্যের পাখণ্ডতা সমাপ্ত করে দেব। মূর্খ! এইসব যুবক সাধু ভবিষ্যতে মহান তপস্বী হবে। ব্রহ্মচর্য ওদের সাধনার একটা আবশ্যিক প্রথা। সাধনা? আচ্ছা, কার আরাধনা করেন আপনি? সমগ্র বিশ্ব সংসার জানে যে আমি মহাদেবের আরাধনা করি।
তাহলে বলুন, শিবের থেকে বড় যোগী কেউ আছে? না, উনি হলেন মহাযোগী। তাহলে সংসারের সব থেকে বড় যোগী অবিবাহিত? ওনার কি বিবাহ হয়নি? আমি সত্যি কথা সহ্য করার ক্ষমতা নেই? ইতস্তত হচ্ছেন কেন? কারণ আপনি জানেন দুর্বাসা, আপনি যা বলেছেন তা হলো অসত্য। মূর্খ! কি বলতে চাইছো যে আমার আরাধনা অসত্য? তোমায় আজ দুর্বাসার অভিশাপের নমুনা দেখাবো। অভিশাপ দেবেন দুর্বাসা? নিজের আরাধ্যের বিরোধিতা করবেন? তিনি নিজে আমাকে বরদান করেছেন, উনি থাকতে আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। বিশ্বাস করতে পারছেন না? তাহলে অভিশাপ দিয়ে দেখুন না। 3 অভিশাপ। অসম্ভব, এমন কখনো হয়নি। ঋষি দুর্বাসা অভিশাপের সংকল্প ফিরিয়ে নিলেন, এ তো অসম্ভব। কিছু বিশেষত্ব আছে এই অসুরদের মধ্যে। ঋষি দুর্বাসাকেও পরাস্ত করে দিল। এবার আমরা কি করব মহর্ষি? আমি কখনোই এমন দেব দানব বা অসুর দেখিনি যে আমার অভিশাপে একটু ভীত হয়। আমার আরাধ্যের যুক্তি দিয়ে এ আমাকে ধর্ম সংকটে ফেলেছে। তাহলে এই ধর্ম সংকট থেকে তিনি আমাদের উদ্ধার করবেন, যিনি ধর্ম স্থাপনা করেছেন। কে? কৃষ্ণ। এই কৃষ্ণ আবার কে? দ্বারকার রাজা, যে কংস এবং শিশুপালকে বধ করেছে। দুর্বাসা এবার কৃষ্ণের সাহায্য নেবে? মূর্খ, কৃষ্ণ কি করে সাহায্য করবে এদের? ওরা দ্বারকা যাচ্ছে, দ্বারকাতেই আমরা ধর্ম সংকটের সৃষ্টি করব। ক্ষমা করবেন, কিন্তু এই মুহূর্তে এই সমস্যার সমাধান কিভাবে হবে? আপনি বলে দিন কি করা উচিত। কি আর করবে? কৃষ্ণ বলরামকে সংবাদ পাঠাও, বলবে যে আমি ওদের ডেকেছি। কৃষ্ণ কি দ্বারকা ছেড়ে আসবেন? আমি ঋষি দুর্বাসা, যদিও না আসে তবে তার পরিণাম ওকে ভোগ করতে হবে। যাও গিয়ে সংবাদ পাঠাও। যে কাজ আমরা করতে চলেছি ডিম্বক, তার জন্য এই জায়গা সর্বোপরি উচিত। এখানে অনেক সংখ্যক যুবকরা আছেন যারা অবিবাহিত। এই সমস্ত যুবকদের বিবাহ করাবো আমরা। এই দ্বারকাকে আমি বদলে দেব, আর যেদিন আমি কৃষ্ণকে খুঁজে পাবো সেদিন আমি ওরও বিবাহ করিয়ে দেব। আমি জানি যে কৃষ্ণের অনেক রানী আছে, আরো একজন হবে। তুমি সেবকদের সাথে মণ্ডপ বানানোর উচিত স্থান খুঁজে বের করো। ততক্ষণ আমি বর এবং বধূদের একত্রিত করে আনি। কিন্তু দাদা, আমরা অন্য কোনো রাজ্যে এসে এসব করছি, আর কৃষ্ণকে তো আমরা ভালো করে চিনিও না। যদি অপ্রত্যাশিত কিছু ঘটে? অপ্রত্যাশিত আবার কি ঘটবে? আমরা অনুচিত কি করছি? বিবাহের আয়োজন করছি মাত্র, প্রেম বিতরণ করছি। আমরা কি যুদ্ধ করছি নাকি? তুমি মণ্ডপের আয়োজন করো, বাকি সব আমি সামলে নেব।